জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি রাগের বশে এমন কিছু বলে ফেলেছেন যা পরে খুব কষ্ট দিয়েছে আপনাকেই? আমরা সবাই জানি রাগ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা আমাদের সম্পর্ক, ভালোবাসা, এমনকি আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে দিতে পারে। আমরা অনেকেই নিজের রাগকে ছোট করে দেখি, ভাবি একটু রেগেছি, কি এমন হয়েছে? কিন্তু এই একটু রাগ একটি সম্পর্ক ধ্বংস করে দিতে পারে, একটি মন ভেঙে দিতে পারে, এমনকি একটি জীবনের গতিপথই বদলে দিতে পারে। রাগ যদি বৃষ্টির মতো ঝরে পড়ে, তার ক্ষত কিন্তু বজ্রপাতে ফাটা গাছের মতো গভীর হয়ে যায়। আর সেই ক্ষত যতই সময় যাক পূরণ হয় না, থেকে যায় মনে, হৃদয়ে, আচরণে। আজকের গল্পটি আমাদের শেখাবে রাগ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। আপনি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনুন। এক সময় এক ছোট্ট ছেলে ছিল যার রাগ ছিল অসহনীয় রকমের। সামান্য কিছুতেই সে চিৎকার করে উঠত, বন্ধুদের সাথে ঝগড়া করত, বাবা মায়ের উপর রাগ ঝাড়ত। একদিন এই ছেলের বাবা লক্ষ্য করলেন এভাবে চললে একদিন তার ছেলের জীবনেই কালো ছায়া নেমে আসবে। তখন তিনি একটি অভিনব শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ছেলেকে একটি ব্যাগ দিলেন যেটা ভর্তি ছিল লোহার পেরেকে। তারপর বললেন, তুমি যতবার রেগে যাবে ততবার আমাদের বাগানের কাঠের বেড়ায় গিয়ে একটি করে পেরেক ঠুকে আসবে। প্রথম দিনেই ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে ৩৫টি পেরেক মারল কাঠের বেড়ায়। হাত ব্যথা হয়ে গেল, কাঁধে ব্যথা জমে উঠল, ঘাম ঝরল। তখনই প্রথমবার সে অনুভব করল রাগ দেখানো আসলে কতটা কষ্টকর। এরপর দিন যতই গেল ছেলেটি চেষ্টা করতে লাগলো নিজের রাগকে ধরে রাখতে। রাগ যখন আসতো সে একবার থেমে ভাবত, পেরেক মারতে হবে তো। এইভাবে ধীরে ধীরে প্রতিদিন পেরেক মারার সংখ্যা কমতে লাগলো। একসময় এমন একদিন এলো যেদিন সে একটিও পেরেক মারেনি। সেদিন সে দৌড়ে গিয়ে বাবাকে জানালো, বাবা, আজ আমি একটুও রাগ করিনি। বাবা হেসে বললেন, খুব ভালো। এখন থেকে যেদিন তুমি পুরোটা দিন রাগ ছাড়াই কাটাতে পারবে সেদিন একটি করে পেরেক বেড়া থেকে খুলে ফেলো। সময় গড়াতে লাগলো। ধৈর্য আর নিয়ন্ত্রণের চর্চায় এভাবে অনেক দিন কেটে গেল এবং অবশেষে সেই দিন এলো যেদিন ছেলেটি এসে বলল, বাবা, সব পেরেক আমি খুলে ফেলেছি। বাবা এবার তাকে নিয়ে গেলেন সেই কাঠের বেড়ার সামনে। চোখ মেলে দেখালেন, দেখো, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ। তুমি এখন নিজের রাগকে সামলাতে শিখেছ। কিন্তু এই বেড়ার দিকে তাকাও। পেরেকগুলো তুলে নিলেও প্রতিটা গর্ত এখনও রয়ে গেছে। তারপর বাবা ধীরে ধীরে বললেন, এরকমই হয় মানুষের হৃদয়ে। তুমি যখন কারো উপর রেগে কিছু কঠিন কথা বলো, সেই ক্ষণিকের রাগ হয়তো থেমে যায়, কিন্তু তোমার কথার সেই আঁচড় তার মনে থেকে যায়। তুমি ক্ষমা চাইলেও হয়তো সে মাফ করে দেবে, কিন্তু সেই ক্ষত আর আগের মতো হয় না। তাই রাগকে নিয়ন্ত্রণ শেখো, কারণ যেটা তুমি কাগজে লিখে কেটে ফেলো তার দাগ কিন্তু থেকে যায়। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাগ হলো এক ধরনের আগুন, যা আগে জ্বলে ওঠে আমাদের ভেতর, তারপর পুড়িয়ে দেয় আমাদের চারপাশের সম্পর্কগুলো। একবার বলা কষ্টদায়ক কথা, একবার ফেলে দেওয়া রাগের আচরণ মানুষের মনে এমন ক্ষত তৈরি করে যা আমরা দেখতে পাই না, কিন্তু সেই ব্যথা সে বহন করে অনেক দিন। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন। রেগে যাওয়ার আগে একবার থেমে ভাবুন, আমি যা বলবো তা কি পরবর্তীতে আমি নিজেই শুনতে চাইব? চাকরি হোক, সংসার হোক, বন্ধুত্ব কিংবা ভালোবাসার সম্পর্ক, যেখানে রাগ নিয়ন্ত্রণ নেই সেখানে ভালোবাসা বেশি দিন টেকে না। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই একজন বিজয়ী হয়ে ওঠে। জীবন সুন্দর, সম্পর্ক অমূল্য। তাই চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, কাউকে দুঃখ দেওয়ার আগে থামব, ভাবব এবং নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করব। গল্পটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আমি আবার হাজির হব আরও একটি হৃদয় ছোঁয়া শিক্ষামূলক গল্প নিয়ে। ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং ভালো থাকুন।